কয়েক বছর যাবত এই শরীয়তপুর জেলার সুনাম নষ্ট করতেছে একটা ইউনিয়ন, সেই ইউনিয়নটার নাম হলো বিলাসপুর ইউনিয়ন। এত ঝগড়া, এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানি, এত বোমাবাজি শরীয়তপুর জেলার অন্য কোনো জেলায় আর কেউ করে না। আজকে সকালের নিউজ, হারে কালকে রাত্রে শীতের ভিতরে আমাদের মতো যুব সমাজ কি বলুক। আচ্ছা, যার সন্তান মইরা গেছে সেই বাপ মা না বুঝে সন্তান হারানোর কত ব্যথা। আর নেতাই কি বুঝবে? নেতাই তো বক্তৃতা দিয়া ঘরের ভিতরে যায় এসিতে পড়ে রবে, তার সন্তানকে বিদেশে পাঠিয়ে দিবে, আর তুমি আর আমি এইখানে মরে যাব, তার তো কোনো সমস্যা না। কিন্তু সারাটা জীবন কষ্ট করবে আমার বাপ মা, ঠিক কিনা? দেখলাম আজকে সকালে, কালকে রাত্রে বোমা বানাইতে গেছে, সেইখানে বোমা বাস্ট হয়ে পুরা ঘর সারকার হয়ে গিয়েছে। সুহান নামে এক সন্তান টকবগে যুবক সেইখানেই ইন্তেকাল হয়ে গেছে। আরো যারা সাথী সঙ্গীরা ছিল তারা মারাত্মক আহত অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে। এই যে ঝগড়া শুরু হয়েছে, জানি না এই ঝগড়া কবে শেষ হয়। আগামীকাল আমার বিলাসপুরে মাহফিল ছিল। আল্লাহ যে এদেরকে কি পরিমাণ এদের হেদায়েতের দরকার, সবাই একতাবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার। সারা শরীয়তপুরের মান সম্মান নষ্ট করে দিতেছে এই একটা ইউনিয়ন, ঠিক কিনা? ঝগড়া কাইজা কতক্ষণ ভাল লাগে ভাই? খায়াল হয়ে কি আর কোনো কাজ কাম নাই, সারাদিন শুধু এইগুলা। আল্লাহ তুমি হেদায়েত দান করো। এর একটাই কারণ কোরআনের আলো নাই, কোরআনের নূর অন্তরের ভিতরে, সিনার ভিতরে নাই, ঠিক কিনা? এই কারণে ইমানদার মুমিন মুসলমান, সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসকে স্বাগত জানাইয়া রমজান মাসে আমরা যেন কোরআনটা পড়তে পারি। এই কারণে এখন থেকে সবাই নিয়ত করেন রে বাবা, অনেকে আমরা কোরআন পড়ি না, কোরআন ধরি না, কোরআন স্পর্শ করি না। এই যে এই মসজিদের ভিতরে দেখবেন একটা কোরআন রাখা আছে, কোরআনের উপর ধুলো মলিন হয়ে গেছে, ধুলোযুক্ত হয়ে গিয়েছে। বাবারে, অনেকে বলেন হুজুর আমি কোরআন পড়তে পারি না। কোরআন পড়তে না পারলে কি হয়েছে? তুমি আর আমি কোরআন ধরতে পারি, কোরআন স্পর্শ করতে পারি, কোরআনটা চুমু খাইতে পারি। আগামীকাল থেকে সবাই মুরব্বীরা যারা আছেন রে বাবা, জানি না কে কখন চলিয়া যান। গত বছর এইখানে যখন ওয়াজ হয়েছিল, অনেকে আপনারা আশপাশে কত ময় মুরব্বীরা ছিলেন, আবার আগামী বছর আপনারা থাকেন কিনা জানা নাই। এই কারণে বাবারা, কোরআন পড়তে না পারলেও কোরআনটা ধরবেন, কোরআনটা চুমু নিবেন, এইভাবে বুকে নিবেন।